সৈয়দ তারিক, তাকে আমি জীবনের প্রথম থেকেই অনুসরণ করি। যেদিন ঢাকায় ঢুকেছি, আমার জন্ম কুষ্টিয়া অঞ্চলে এক ভাব পরিমণ্ডলে, সেই ভাব পরিমণ্ডলের মানুষের সঙ্গেই ছোটবেলা থেকেই নৈকট্য আছে। সেই সূত্রে ঢাকাতে যখন আসি, আমরা আসলে খুঁজতে থাকি কারা ভক্ত, কারা আশেকান, কারা দরদি এবং কারা সৃষ্টিশীল। সেই সৃষ্টিশীল মানুষদেরই একজন সৈয়দ তারিক, যিনি বাংলাদেশের শ্রেষ্ঠতম কবিদের একজন। আমরা আসলে কবিতা চর্চার সূত্রে পরস্পরের আত্মার সঙ্গে বন্দী। পরবর্তীকালে সুফি সাধনায় দীক্ষিত হয়ে, বাউল মতে দীক্ষিত হয়ে তার সঙ্গে সেই নৈকট্য আরও বেশি বৃদ্ধি পেয়েছে বলে মনে করি। আজকে এখানে যে কেন্দ্র উদ্বোধন হচ্ছে, এই কেন্দ্রের জ্যোতির্ময় আলো আমার বিশ্বাস সারা বাংলাদেশকে একসময় ভাবের প্লাবনে প্লাবিত করবে, সেই প্রত্যাশা করি। আমাদেরকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য কবি, সুফি সাধক সৈয়দ তারিককে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই। আর আজকের এই উদ্বোধনী পর্বে আমরা যে আমাদের দুটি কথা বলতে পারছি এবং একটি সাংগীতিক ঐতিহ্যের সঙ্গে আপনাদের একটি সংযোগ স্থাপনের সুযোগ পেয়েছি, এটা মনে হয় সাহেবজিরই আশীর্বাদ, বাবা জাহাঙ্গীরেরই আশীর্বাদ। তিনিই হয়তো চেয়েছিলেন এরকম একটি পর্ব সূচিত হোক। আমরা আজকে মূলত আমার সঙ্গে আছে সাধিকা সৃজনী তানিয়া। তিনি বাংলাদেশের প্রখ্যাত লালনপন্থী সাধক পরিবারের সন্তান। তার দাদা ছিলেন খোদাবক সাহেব, তিনিও কিন্তু সুরেশ্বরী এই ধামের সঙ্গে যুক্ত ছিলেন। তার গানে তার প্রমাণ আছে, তিনি গান লিখেছেন। সেই ধারারই তৃতীয় প্রজন্ম সাধিকা সৃজনী তানিয়া। তার বাবা আব্দুল লতিফ শাহ, তিনিও বাউল মতের সাধনার সঙ্গে যুক্ত। আর আমরা যুগলে বাউল মতে আমাদের গুরু ফকির রহিস সাহেবের কাছে দীক্ষিত। আমরা সাধনা করছি এবং আমরা একটি কাজ করছি, আমাদের যে গুরুবাদী ধারা, সেই ধারার ঐতিহ্য, ইতিহাসকে আমরা খুব ছোট পরিসরে চিন্তা করি। বেশি দিনের ঐতিহ্য নয় এটা মনে করি, কিন্তু আমরা দেখেছি আমাদের এখানে 2000 বছর ধরেই গুরুবাদী সাধনার ধারা প্রচলিত ছিল। তার প্রমাণ আমরা চর্যাপদে পাই। প্রাচীন বাংলার সাহিত্য নিদর্শন, যেটা আমাদের ফকিরি ধারা বা বাউল মতের ধারার বা দেহ সাধকদের ধারার প্রথম সঙ্গীত ফকির লালন সাহেব গানটা আছে। সাধিকা সৃজনী তানিয়া, তিনি যেভাবে বাউল পরিবারের সন্তান, একই সঙ্গে তিনি কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডলে খ্যাতিমান। তিনি ইউনিভার্সিটি অফ শিকাগোর সঙ্গীত বিভাগের প্রশিক্ষক, পাশাপাশি জাপান, নেপাল, ইন্ডিয়া বিভিন্ন স্থানে সঙ্গীত পরিবেশন করেছেন। তবে আমাদের জীবনের জন্য একটি সব থেকে উল্লেখযোগ্য দিক হয়ে রইবে যে বাবা জাহাঙ্গীর সুফি কেন্দ্রে আমরা সঙ্গীত পরিবেশন